নমস্কার বন্ধুরা, আজকে দারুণ স্বাদের একটা রেসিপি আমি বানাতে চলেছি। নিয়েছি ছোট্ট এক বাটি ময়দাটাকে চেলে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, ভালো করে আমি মেখে নেব। এই ময়দা দিয়ে যে রেসিপিটা আমি করব, রেসিপিটার মধ্যে পুর দেওয়ার জন্য অল্প কিছুটা নারকেল নিয়েছি আর 2 চামচ চিনি। এই চিনি আর নারকেলটা দিয়ে আমি মেখে নেব, ভালো করে মেখে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, না শক্ত না নরম, বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এটা সাইডে রেখে দিচ্ছি। নারকেল আর চিনিটা ভালো করে মেখে নেব। নারকেল চিনি ভালো করে মেখে নিয়েছি। আটা বেলনি নিয়েছি, এটাকে আমি 3 ভাগ করব, তাহলে আমার বেলতে সুবিধা হবে। 3 ভাগে ভাগ করে নিয়েছি, একটা একটা করে বেলে নেব। বেশ বড় করে বেলে নিয়েছি। আর এই গ্লাসটা নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি এইভাবে কেটে কেটে নেব। এইভাবে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিয়েছি। একটা রুটিতে অনেকগুলোই হয়েছে। অল্প অল্প করে এইভাবে নারকেল কোড়াটা দিয়ে দেব। এগুলো কুলি পিঠের মতোই করব, সর্ষের তেলে ভাজবো আমি। এই যে নারকেলটা আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা তৈরি করে নিচ্ছি। সব কয়টাই তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। চলো গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল। তেলটা একটু গরম করে নেব। এক এক করে পিঠেগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। এই কুলি পিঠেগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তেলে ভাজলে। তেলটা কিন্তু আমি খুব গরম করে নিই, হালকা গরম করে নিয়েছি। অর্ধেকগুলো দিয়ে দিয়েছি আর অর্ধেকগুলো আছে, পরের বার ভেজে নেব। একটু উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এই যে কয়েকটা আছে, এই কটা ভেজে নিয়ে একবারই দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই কুলি পিঠের রেসিপিটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।